রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? তো আজ কিন্তু গোপুসোনা আমার সাথে কি করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গোপুসোনাকে দুপুরে আমি যেভাবে সেবা দিই সেভাবেই দিচ্ছিলাম, হঠাৎ তার কি হলো আমি জানি না। তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি, তোমরা দেখো। আর দুপুরে আমি কিভাবে সেবা দিই সেটাও এই ভিডিওতেই থাকছে। তো প্রথমেই তাকে স্নান করিয়ে নেওয়ার পালা। একটা পাত্রে আমি তুলসী পাতা দিয়ে তাকে কিন্তু বসিয়ে দিয়েছি। তোমরা গোপুসোনার স্নানের ভিডিও অনেক বেশি পছন্দ করো, আর দেখোই তো আমি কিভাবে গোপুসোনাকে স্নান করাই। এটা আর নতুন কিছুই নয়, সেভাবেই আমি গোপুসোনাকে স্নান করাচ্ছিলাম। হাতে একটু গোপীচন্দন গুলে নিয়ে তার সারা শরীরে ভালোভাবে মালিশ করে দিচ্ছিলাম। এর মধ্যে দেখো তার শরীর থেকে কি সুন্দর একটা উজ্জ্বল আভা দিচ্ছে। তোমরা কি সেটা দেখতে পাচ্ছ নাকি এটা আমার একদমই ভ্রান্ত ধারণা? যাই হোক, গোপুসোনাকে স্নান করানোর সময় এই মন্ত্রটা কিন্তু আমি সবসময়ই উচ্চারণ করে তাকে স্নান করাই। ওং যজ্ঞায় যোগেশ্বরায় যোগপতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্নানিয়ং। গোপুসোনাকে স্নান করানোর সময় এই মন্ত্র বা যে কোনো গান, যে কোনো কথা বলে তারপরে কিন্তু স্নান করাতে হয়, এটাই নিয়ম। দেখো, আগে কিন্তু আমি পুজোর সম্পর্কে তেমন কিছুই জানতাম না। যেদিন থেকে গোপুসোনা আমার কাছে এসছে আমি নতুন নতুন অনেক কিছুই জানছি, অনেক কিছুই শিখছি। যাই হোক, গোপুসোনাকে স্নান করিয়ে আমি কিন্তু ছোট একটা প্যান্ট পরিয়ে দিয়েছি। বড় ড্রেস পরাবো না, কারণ আজও অনেক গরম পড়েছে। এবার আমার লক্ষ্মী গণেশকে একটু মুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন তাদের স্নান করাই না, তাদের বিগ্রহটাই এমন, প্রতিদিন স্নান করানোটা যায় না। তো আমি সপ্তাহে চেষ্টা করি 2-3 বার স্নান করানোর বা বিশেষ বিশেষ দিনে স্নান করানোর। তো আমি পুজোটা কিন্তু শুরু করে দিয়েছি। প্রদীপ ধূপ পাশে জ্বালিয়ে দিয়ে তারপরে চন্দন বেটে সবার কপালে এবং নিজের কপালে কিন্তু দিয়ে নিলাম। আজ বাগানে একটা গোলাপ ফুল ফুটেছিল, সেটাই গোপুসোনাকে দিলাম। আমি জানি গোলাপ ফুল কোনো দেবতার পুজোতে দেওয়া যায় না, কিন্তু কেন দেওয়া যায় না সেটা কিন্তু আমি জানি না। আমার গোলাপ ফুল খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে গোপুসোনাকে গোলাপ ফুল উপহার দিই, কিন্তু কোনো পুজোতে সেটা আমি অর্পণ করি না। যেহেতু নিষেধ আছে, বড়দের কাছ থেকে শুনেছি, সেহেতু সেটা আমি আর পুজোতে দিই না। যাই হোক, আজকে গোপুসোনা সন্দেশ খেতে চেয়েছে, আর গোপুসোনার বাবাকে আমি বললাম যাও সন্দেশ নিয়ে এসো বাজার থেকে। আমি গোপুসোনাকে আজকে সন্দেশই ভোগ হিসাবে দেব। আচ্ছা, এখানে কিছু ফুল আছে দেখো, এগুলো বাগানে ফুটেছিল, আমি নিয়ে এসেছি। বেশি কোনো ফুল দিয়ে আমি পুজো দিতে পারি না। যেদিন কোনো বিশেষ পুজো থাকে সেদিন আমি কিনে এনেই গোপুসোনাকে পুজো দিয়ে থাকি বা অন্যান্য দেবদেবীদের পুজো দিয়ে থাকি, কিন্তু প্রতিদিন তো সেটা সম্ভব হয় না। তাই বাগানে যা ফুল ছিল সেটা দিয়েই কিন্তু পুজোটা সেরে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি গোপুসোনাকে দুপুরবেলা সেবা দিয়ে থাকি। আসলে প্রতিদিন ভিডিও করা হয় না, পুজোর সময় ভিডিওটা করা একটু ঝামেলার, তাও তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার খুবই ভালো লাগে, যার কারণে আমার পুজোর মুহূর্তটা তোমাদের মাঝে আমি তুলে ধরি। এই পুজো দেওয়ার মধ্যে আমার সব থেকে প্রিয় মুহূর্ত হচ্ছে গোপুসোনাকে ভোগ দর্শন করানো। গোপুসোনাকে মুখে তুলে একটু প্রসাদ অর্পণ করা বা জল অর্পণ করা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা অনেকেই বলো দিদি গোপুসোনাকে তুমি সারা দিন কিভাবে সেবা দাও, সেটার একটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করো বড় ভিডিওর মাধ্যমে। তো দেখো, আমার কিন্তু এই যে দুপুরবেলা ভিডিও করা হয় তো রাতে ভিডিও করা হয় না, এজন্যই কিন্তু আমি পুরো দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তবে আস্তে আস্তে অবশ্যই আমি তোমাদের কথা রাখবো। আসলে একার সংসার তো সব কিছু করে ভিডিও করে ওঠাটা অতটাও পসিবল হয়ে ওঠে না সব সময়। তবুও আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার। এর আগে আমি গোপুসোনার সকালের সেবা এবং রাতের সেবা দেখিয়েছি, আজ দেখালাম দুপুরের সেবা। তো এভাবেই আমি কিন্তু গোপুসোনাকে নিত্য সেবা দিয়ে থাকি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর গোপুসোনার ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখন এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।